মোবাইল দিয়ে খুব সহজে ডিজাইন করার জন্য আমি আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপের কথা বলি, সেটা হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপরে পিক্সেল ল্যাবটি ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস দেখা যাবে। আমি যেহেতু আপনাদেরকে দেখাবো ওয়াটার ডিজাইন লেটার কিভাবে করবেন, সেহেতু আমি ওয়াটার ডিজাইনের একটা অয়েল পেপার নিলাম, পিক্সেল ল্যাবের নিজস্ব একটা অয়েল পেপার। সেখান থেকে আমি ড্রতে গেলাম। ড্রতে গিয়ে পেন সাইজ ফুল এবং স্মুথ সাইজ ফুল করে নিলাম, ফিল ইন দ্য সাইড করে নিয়ে আমি একটা শ্যাপ তৈরি করে নিলাম। শ্যাপটা ঠিক মিডিল সাইড করে নেবেন, একটি কপি করে নেবেন। এখনই জরুরি না কপি করা, তবে কপিটা করার জন্য আমি আবার ফুল একটা দেখিয়ে দেবো কীভাবে ফুল কপিটা করবেন। এরপরে আপনি মূলত শ্যাপ ডিজাইনটা অনেক কঠিন, বলতে গেলে সহজে যদি একটা শিখে নেন। তো পুরো ভিডিও তো এভাবে বলে দেওয়া তো সম্ভব না। আপনারা দেখুন, সাইডে আপনারা দেখা
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আমি আমার প্রথম শ্যাপটি তৈরি করে ফেলছি এবং আমি এর আগে 2টা শ্যাপ করে রাখছি। তো ঠিক কীভাবে এই শ্যাপগুলো সেট করতে হয় সে ব্যাপারে আমি এখন আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, আমার দ্বিতীয় শ্যাপটি এটা আমি এটা নিয়ে নিলাম। এখান থেকে আমি এটাকে রিসাইজ করে আমি ঠিক বসাই নেব যে আসলে কীভাবে বসালে এর সাথে মিলে। এরপরে আমি রিসাইজ করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখে নিন যে আসলে কীভাবে ডিজাইনটা করা যায়। অর্থাৎ আপনি কিছুদিনের মধ্যে এই পিক্সেল ল্যাবের মাস্টার হয়ে যাবেন। শুধুমাত্র এরকম 2-4টা ভিডিও যদি দেখে নেন, তো আমার আরও অনেক ভিডিও আছে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে ফেসবুকের ব্যানার কভার বা ফটো তৈরি করতে হয়। সব মিলিয়ে আমি অনেক কয়টা ভিডিও রাখছি, শর্ট ভিডিও আছে আমার। আর তারপরে কোথা থেকে কোন সাইডে গেলে আপনি আরও ভালোভাবে ডিজাইন পাবেন ফ্রিতে, সেই ডিজাইনগুলোর কথা আমি বলে দিছি। তো ডেসক্রিপশনে হয়তো রাখা নাই, আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে। আপনারা সেখান থেকে ডিজাইন করা শিখে নিতে পারেন খুব সহজে। পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে ইউটিউবের থাম্বনেল তৈরি করা, কভার ফটো তৈরি করা, লোগো তৈরি করা এবং আনুষঙ্গিক কাজগুলো করে নিতে পারবেন। যেহেতু আজকে আমি আপনাদেরকে ডিজাইন করা শেখাচ্ছি, তো একটা ডিজাইন করে নিন, এভাবেই ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন একবারে পানির মতো মনে হচ্ছে, যে পানির ছিটা ফোটা দিয়ে একটা অক্ষর তৈরি হয়েছে, ঠিক এরকম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।